এখানে যে জঙ্গিবাদীরা, যে মৌলবাদীরা, যারা বহু দশক গুপ্তভাবে যারা কাজ করে এসছেন, এই নারীদের জাগরণ, নারীর উপস্থিতি, নারীর অংশগ্রহণ, তারা আতঙ্কিত হয়েছে, তারা ভয় পেয়েছে। যারা নারী অধিকারের বিরুদ্ধে এবং তারা এক ধরনের ভূতের মতন গোটা সমাজকে তারা পেছনে নিয়ে যেতে চান। নারী যখন তালা ভেঙে যখন বেরিয়ে আসে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে যখন তারা রাস্তায় বেরিয়ে পড়ে, বাবা মার আশ্রয় ছেড়ে, ঘর ছেড়ে মিছিলে যে নারী যুক্ত হয়, স্লোগানের ধ্বনিতে যেটা যুক্ত হয়, পুলিশের সামনে যে প্রতিবাদী স্লোগান দেয়, মিছিল করে, বিক্ষোভ করে, এই নারী এটা অন্য নারী। এই নারী অন্যায় প্রতিবাদ করে, এই নারী দ্রোহী নারী, বিদ্রোহী নারী, সংগ্রামী নারী, তিনি একজন বিপ্লবী নারী। এই নারী তার অধিকার ও তার মর্যাদা, তার সম্মান বোধের জায়গা থেকে এই নারী একটা অসাধারণ, তিনি একটা আগুনের গোলার মতো। এবং এটাতে অনেকে তারা এটাকে ভয় পেয়েছে। অভ্যুত্থানের পরপরই এখানে যে জঙ্গিবাদীরা, যে মৌলবাদীরা, যারা বহু দশক গুপ্তভাবে যারা কাজ করে এসছেন, এই নারীদের জাগরণ, নারীর উপস্থিতি, নারীর অংশগ্রহণ, তারা আতঙ্কিত হয়েছে, তারা ভয় পেয়েছে। কারণটা কি? কারণটা হলো নারীদেরকে তারা এটা ভোগ্য পণ্য হিসেবে দেখে, নারীদেরকে তারা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তারা বিবেচনা করে না। এবং নারীদেরকে তারা পরিবারের 8-10টা যেমন প্রয়োজনীয় জিনিসপত্র থাকা দরকার, মনে করে একজন নারীও থাকা দরকার। নারী যে আলাদা মানুষ, আলাদা প্রাণ, আলাদা সত্তা, তার যে আলাদা মর্যাদা আছে, তার স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, চিন্তা আছে, তার সৃজনশীলতা আছে, তার বিশাল কর্ম উদ্যোগের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। এভাবে তারা চিন্তা করেন না, করতে তারা অভ্যস্ত না। এদের আবার দ্বিচারিতাটা খুবই স্পষ্ট, এদের ডাবল স্ট্যান্ডার্ড খুবই স্পষ্ট। যে ভাঙ্গড়ে নারীরা রাস্তা পরিষ্কার করে, এদের পোশাক নিয়ে তারা কোনো প্রশ্ন উত্থাপন করে না। যে নারীরা মাটি কাটে, রাস্তায় কাজ করে, কারখানায় কাজ করে, অসংখ্য শত শত পেশায় যে নারীরা কাজ করে, তাদের মাথায় হিজাব আছে কিনা, তাদের মাথায় কি পোশাক, এটা নিয়ে তারা কোনো প্রশ্ন উত্থাপন করে না। কারণ এটা সমাজের জন্য দরকার, মানে ওনাদের অস্তিত্বের জন্য এই নারীদেরকে প্রয়োজন। এবং এই জায়গাটা সেজন্য তারা দ্বিচারিতা, তাদের আপত্তি হলো উচ্চবিত্ত, মধ্যবিত্ত নারীরা, তাদেরকে তারা অনেকটা ওই শোকেছে যেভাবে মানুষ যত্ন করে রাখে, এই উচ্চবিত্তরা, মধ্যবিত্তরা শোকেছে নারীদেরকে এভাবে তারা রেখে দিতে চান। নারী যে পূর্ণাঙ্গ মানুষ, তাদের সৃজনশীলতা, তাদের সৃষ্টিশীলতা, তিনি সুযোগ অধিকার পেলে পুরুষের সাথে সমান সমানভাবে তিনি তার মেধা, প্রতিভার তিনি যে যোগ্যতার পরিচয় দিতে পারেন, এভাবে তারা চিন্তা করতে অভ্যস্ত না। তারা, আমি প্রায় বলি, নারীকে বাদ দিয়ে যারা সমাজের চিন্তা করেন, এরা সার্কাসের সেই মানুষ। সার্কাসে দেখেছেন না, এক চাকার দিয়ে যে সাইকেল চালায়, একটা গোল দেখছেন কিনা আপনারা? এক চাকার সাইকেল চালায়, নিচ থেকে উপরে ওঠে, আবার উপর থেকে আবার নিচে নামে। আমি বলি, এক চাকার সাইকেল দিয়ে সার্কাস দেখানো চলে। যদি দীর্ঘপথ যেতে হয়, সমাজকে যদি এগোতে হয়, তার অর্থনৈতিক সমাজ যদি কল্যাণ করতে হয়, এই আধুনিক যুগে অর্ধেক নারীকে বাদ দিয়ে তাদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, এটাকে বাদ দিয়ে কোনো সমাজ এই যুগে চলতে পারে না। ফলে যারা এই অধিকারের বিরুদ্ধে, তাদেরকে আমি ভূতের মতন চিন্তা করি। ভূত নাকি পেছনে হাঁটে। আমাদের এই জঙ্গিবাদীরা, এই উগ্রবাদীরা, যারা নারী অধিকারের বিরুদ্ধে এবং তারা এক ধরনের ভূতের মতন গোটা সমাজকে তারা পেছনে নিয়ে যেতে চান। কুপমণ্ডকতা দিক থেকে একটা ঘেরাটোপের মধ্যে নারীদেরকে তারা রেখে দিতে চান।